হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। কারণ প্যারামেডিক্যাল এবং নার্সিং এই দুটো প্রফেশনের মধ্যে নার্সিং কিন্তু আর্টস নিয়ে পড়েও একটা যতটা গুরুত্ব পায়, প্যারামেডিক্যাল কিন্তু সায়েন্স নিয়ে পড়েও সেই গুরুত্বটা পায় না, সেই স্যালারিটা পায় না বা সেই চাকরিটা পায় না। সেই জন্য বিএসসি নার্সিংয়ের কথা বলবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা জেনপাস ইউজি 2024-এর পরীক্ষা দিয়েছো এবং ভাবছো যে তোমরা বিএসসি মেল নার্সিং কলেজে ভর্তি হবে এবং কেন গভর্নমেন্টে বিএসসি মেল নার্সিং কলেজ নেই, কোন কলেজে কতগুলো সিট রয়েছে, প্রাইভেটে কতগুলো কলেজ রয়েছে, কোথায় কোথায় রয়েছে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে তুমি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো সবার প্রথম কথা হলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএসসি মেল নার্সিং করার জন্য সর্বমোট কলেজের সংখ্যা হচ্ছে 7। এই 7টা কলেজের মধ্যে সবগুলোই কিন্তু প্রাইভেট কলেজ। আমরা ভিডিওর শেষে দেখে নিব যে কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে আর কোন কলেজটি কোথায় অবস্থিত এবং কোন কলেজের লিস্ট কোথায় পাবো সেগুলো আমরা দেখে নিব। দ্বিতীয় যে কথাটি সেটি হলো যে সরকারি কলেজ কেন নেই। সরকারি কলেজ নেই একটাই কারণে, কারণ নার্সিং প্রফেশন হচ্ছে এমন একটি প্রফেশন সেখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলা হয়। কোনো মেল নার্সিংয়ের সঙ্গে কিন্তু কোনো ফিমেল নার্সিংয়ের ক্লাস তো দূরের কথা, মেল এবং ফিমেল নার্সিংয়ের জন্য আলাদা আলাদা ইনস্টিটিউশন রয়েছে। এবার একটা ইনস্টিটিউশনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখে এসেছি যে ফিমেলদের জন্য যে নার্সিং ইনস্টিটিউট আর মেলদের জন্য যে নার্সিং ইনস্টিটিউট সেটা কিন্তু পুরোপুরি আলাদা। কখনো কিন্তু একসাথে কোথাও ক্লাসও করানো হয় না, কোথাও কিন্তু তোমাদের গভর্নমেন্ট সেক্টর বলো প্রাইভেট সেক্টর বলো ইনস্টিটিউট কিন্তু পুরোপুরি আলাদা। কাজের ক্ষেত্রে হয়তো একসাথে করতে হতে পারে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে পুরোপুরি আলাদা। যেমন গার্লস স্কুল এবং বয়েজ স্কুল থাকে, সেরকমই গার্লস স্কুল এবং বয়েজ স্কুলে যেরকম তোমাদের ছেলে মেয়ে আলাদা থাকে, সেরকম নার্সিং প্রফেশনেও ছেলে মেয়ে আলাদা থাকে। তো এতদিন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে জিএনএমদের জন্য দুটো নার্সিং ইনস্টিটিউট ছিল, অশোকনগর এবং বাঘাযতীন। এই অশোকনগর বাঘাযতীনে জিএনএম মেল নার্সিং পড়ানো হতো, কিন্তু এখন জিএনএম এর পাশাপাশি বিএসসি মেল নার্সিং খুলে গিয়েছে। এই 7টা যে প্রাইভেট ইনস্টিটিউট আছে, গভর্নমেন্ট ইনস্টিটিউট তাহলে কেন নেই? গভর্নমেন্টের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখনও পর্যন্ত নেই। গভর্নমেন্টের কাছে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দরকার সেগুলো হলো নার্সিং টিউটার, নার্সিংয়ের পুরোপুরি আলাদা বিল্ডিং, আলাদা সেপারেট ইউনিট, সেগুলো কিন্তু দরকার। সেই জন্য আশা করা যায় বিএসসিদের জন্য মেল নার্সিংয়ের গভর্নমেন্ট ইনস্টিটিউট খুব তাড়াতাড়ি খুলে যাবে। এবার সুবিধাগুলো কি কি, যে তুমি একজন বিএসসি নার্সিং যদি করো তাহলে তোমার সুবিধাগুলো কি হতে পারে। বর্তমানে কিন্তু ছেলেদের যে জিএনএম নার্সিং কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু পড়ান ফিমেল নার্সিং টিউটাররাই, কিন্তু ভবিষ্যতে এটা চেঞ্জ হতে পারে। আমার যেটা মনে হয়, আমি একজন মেডিকেল প্রফেশনাল হিসাবে বলতে পারি যে ভবিষ্যতে এই জিনিসটা চেঞ্জ হবে, কারণ মেলদের জন্য পুরোপুরি আলাদা সিস্টেম হয়ে যাবে এবং ফিমেলদের জন্য পুরোপুরি আলাদা একটা সেপারেট সিস্টেম থাকবে নার্সিংয়ে। এবার যারা জিএনএম নার্সিং পড়বে মেলদের মধ্যে, তাদের কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে এখন যারা বিএসসি নার্সিং পড়ছে একটা সময় পরে গিয়ে তারাই নার্সিংয়ের টিউটর হবে এবং মেলদের জন্য সেই মেল ক্যান্ডিডেটরাই, মেল টিউটররাই জিএনএমদের পড়াবে। সেই সুযোগটা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। তো যাই হোক, সেগুলো পরের কথা, সেগুলো কখন শুরু হচ্ছে না হচ্ছে সেটা পরের ব্যাপার। তো আমরা যেটা জানি যে নার্সিং প্রফেশনটা কিন্তু আদার্স প্রফেশন থেকে, মেডিকেল লাইনের যে আদার্স প্রফেশনগুলো আছে প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথ সায়েন্স, তার থেকে কিন্তু নার্সিং প্রফেশনটা একটু এগিয়ে, সেটা জিএনএম নার্সিংই হোক সেটা বিএসসি নার্সিংই হোক। তো চলো সেগুলো পরের কথা, আমরা আজকে তাহলে দেখে নিই তোমরা যারা বিএসসি নার্সিং কোর্স করবে তোমাদের জন্য কোথায় কতগুলো সিট রয়েছে, কোন কোন কলেজগুলো, ইনস্টিটিউটগুলো কোথায় রয়েছে এবং কোথায় কতগুলো টাকা লাগবে পড়তে। চলো ডিটেলসে দেখে নিই। তো দেখো, তোমাকে চলে আসতে হবে সিম্পলি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এই ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যদি ওয়েবসাইটে তুমি চলে আসো তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তুমি ক্লিক করবে। জাস্ট ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের লিস্ট চলে আসবে, যে জিএনএম, এএনএম, বিএসসি, পোস্ট বেসিক সমস্ত কিছুর লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে বিএসসিতে ক্লিক করবে। এবার বিএসসিতে ক্লিক করার পরে দেখে ওখানে অনেকগুলো নার্সিংয়ের ইনস্টিটিউট আছে। সর্বমোট 161টা নার্সিং ইনস্টিটিউট আছে। এর মধ্যে মেল এবং ফিমেল মেশানো আছে, প্রাইভেট আছে, গভর্নমেন্ট আছে, সবগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। যে দেখো, এবার
সিরিয়াল নাম্বার রয়েছে, নেম অফ দ্য ইনস্টিটিউট রয়েছে, অথরিটি রয়েছে যে গভর্নমেন্ট না প্রাইভেট, জেন্ডার রয়েছে যে ছেলেদের জন্য না মেয়েদের জন্য, কোর্স রয়েছে এবং সিট কতগুলো আছে সেগুলো রয়েছে। তাহলে এবার আমরা আজকের এই ভিডিওতে শুধু দেখে নিব যে মেলদের জন্য কোন কোন নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে। সেই জন্য তোমাকে দেখো চলে যেতে হবে, আমি সাজিয়ে রেখেছি আমি নাম্বারগুলো যে কত নাম্বারে কোন কলেজগুলো রয়েছে। দেখো 90 নাম্বারে একটা কলেজ রয়েছে মেলদের জন্য, সেটি হচ্ছে বীরভূম ইনস্টিটিউট অফ নার্সিং, সিউড়ি ডিস্ট্রিক্ট, বীরভূম। মেলদের জন্য প্রাইভেট কলেজ, এখানে 60টা সিট রয়েছে। তারপরে দেখো 96 নাম্বার পজিশনে আরেকটি কলেজ রয়েছে, সেটি হলো গ্লোরিয়াস ইনস্টিটিউট অফ নার্সিং, ভিলেজ প্লাস পোস্ট, মল্লারপুর ডিস্ট্রিক্ট, বীরভূম। বীরভূমেই কিন্তু আরেকটি কলেজ, এটিও বিএসসি নার্সিংয়ের জন্য 60টা সিট রয়েছে এই কলেজেও। তারপরে দেখো 113 নাম্বারে আরেকটি নার্সিং ইনস্টিটিউট আছে মেলদের জন্য, ঠিক আছে, 113 মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট, বেরামপুর ইন্ডাস্ট্রিয়াল স্টেট, প্লট নাম্বার B19, কালিকাপুর রোড, বহরমপুর। মানে বহরমপুর মুর্শিদাবাদে রয়েছে একটি মেল নার্সিং ইনস্টিটিউট, এখানে বিএসসি নার্সিং করানো হয় এবং 60টা সিট রয়েছে। সবগুলো কলেজে মোটামুটি দেখতে পাচ্ছি 60টা সিট। তারপরে দেখো রয়েছে 116 নাম্বারে নকশাতারা ইনস্টিটিউট অফ নার্সিং, রসুলপুর, বাঁকুড়া। বাঁকুড়া আরেকটি কলেজ রয়েছে, এখানেও 60টা সিট রয়েছে বিএসসি মেল নার্সিংয়ের জন্য। তারপরে দেখো 116 পরে 117 নালন্দা নার্সিং ইনস্টিটিউট, জিটি রোড। এটা কোথায়? এটা আন্দোল, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে এখানেও কিন্তু 60টা সিট রয়েছে 117 নাম্বারে। তারপরে কত নাম্বারে রয়েছে? 135। তারপরে দেখি 135 নাম্বারে কোন নার্সিং ইনস্টিটিউটটা রয়েছে। 135 রাভেল ইনস্টিটিউট অফ নার্সিং, এটি কলকাতায় অবস্থিত, এখানেও 60টা সিট রয়েছে। তারপর দেখো লাস্ট যে নার্সিং ইনস্টিটিউটটি সেটি হলো 161 নাম্বারে, মানে সবার শেষের এই লিস্টে যে নার্সিং ইনস্টিটিউটটি সেটি হলো প্রশান্ত কুমার নার্সিং ইনস্টিটিউট ফর মেল স্কুল অ্যান্ড কলেজ। এটি কোথায়? বেলপুকুর, কুলপি, 24 পরগনা সাউথ 24 পরগনায় রয়েছে এই নার্সিং ইনস্টিটিউটটি। এখানেও কিন্তু 60টা মেলদের জন্য সিট রয়েছে। টোটাল কলেজ তাহলে হলো 7টা, 60 × 60 যদি আমরা করি, 60 যদি আমরা করি, 6 × 7 = 42, টোটাল 420টা কিন্তু সিট রয়েছে মেল নার্সিংদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এবার তোমাদের ডিসিশন যে তোমরা মেল নার্সিং যদি করতে চাও তাহলে তোমাদের কিন্তু মিনিমাম খরচ হবে 6 থেকে 7 লাখ টাকা, ইনক্লুডিং হোস্টেল এবং তোমাদের যে আদার্স যে খরচগুলো রয়েছে তার মধ্যে তোমাদের 6 থেকে 7 লাখ টাকায় কিন্তু তোমরা বিএসসি নার্সিং করে নিতে পারো। ডিটেলসে জানার জন্য তোমরা ওয়েবসাইটে চলে যাবে, এই কলেজের ওয়েবসাইটগুলোতে ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমরা কাউন্সিলিং করো। কাউন্সিলিং করলে কিন্তু তোমরা ইজিলি চান্স পেয়ে যেতে পারো। এখানে কিন্তু র্যাঙ্কটা খুব বড় একটা ম্যাটার করবে না, কারণ কি এই কলেজগুলোতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য পিছিয়ে পড়বে। তো যাদের ইকোনমিক্যাল কন্ডিশন ভালো আছে তারা বিএসসি নার্সিং মেলদের জন্য এই কলেজগুলোতে তোমরা ভর্তি হতে পারো, করতে পারো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এতটুকুই। থ্যাংক ইউ।